আসসালামু আলাইকুম। তোমরা ক্লাস 9-10 এর স্টুডেন্টরা অবশ্যই অসীম গুণোত্তর ধারার এই অঙ্কগুলো করা শিখছো। আর এর মান যখন একের চেয়ে কম হয় তোমরা একটা সূত্র ব্যবহার করো, a/r-1 এটার মাধ্যমে করে ফেলো। আর ক্লাস 8 এর স্টুডেন্ট যারা তারা হয়তো বা এই জিনিসটা কি তারা জানো না। সো আমি একটু বলে দিব যে এটা কি, এই ধারাটা কি রকম হয় অসীম গুণোত্তর ধারাটা, আর এইটা আরেকটা নিয়মে অন্য একটা নিয়মে কিভাবে সলভ করা যায়। সো ক্লাস 9-10 এর স্টুডেন্টরা এটা অবশ্যই দেখবা, ক্লাস 8 এর স্টুডেন্টরাও দেখবা, কারণ আগামী বছর এটা তোমাদের কাজে লাগবে। সো চলো দেখি। প্রথমে দেখো অসীম ধারা কি, এটা ক্লাস 9-10 যদিও জানো, ক্লাস 8 এর স্টুডেন্টদের জন্য বলি। দেখো এটা ছিল একের সাথে আমি যোগ করতেছি হাফের সাথে 1/4, তারপর 1/8। অর্থাৎ দেখো প্রত্যেকটা সংখ্যার পরের সংখ্যা কত গুণ, অর্ধেক না, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 1/2 গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। দেখো 1 এর সাথে 1/2 গুণ করলে এটা পাওয়া যায়, এটার সাথে 1/2 গুণ করলে এটা পাওয়া যায়, এটার সাথে 1/2 গুণ করলে আবার এটা পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা পদ আর তার পরবর্তী পদের যে অনুপাত এটা সবসময় সমান। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা পদ তার আগের পদের অর্ধেক। এটাও সেম, এখানে 1/3 গুণ করতেছি। সো এইগুলাকে একটা বলতেছি আমরা অসীম ধারা। আর যেহেতু একটা পরের একটা প্রথম পদের সাথে কিছু একটা গুণ করলে পরের পদ পাওয়া যায়, তার ওই পদের সাথে আবার কিছু একটা গুণ করলে তারপরের পদ পাওয়া যায়, এই জন্য আমরা বলবো কি এটাকে অসীম গুণোত্তর ধারা। সো দেখো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব। ফার্স্টে দেখো প্রথম 1 নম্বর ম্যাথটা 1 প্লাস, আমি বলতেছি এটা কিন্তু আমি অন্য একটা নিয়মে করতেছি, ক্লাস 9-10 এর স্টুডেন্টরা অবশ্যই দেখবা যে কিভাবে করতে হয় এটা। 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8। ঠিক আছে, এরকম এটা কি করবে, একদম ইনফিনিট পর্যন্ত চলবে। তো এই যে সমাধানটা বা যে অ্যান্সারটা পাবো, অ্যান্সারটাকে আমি ধরে নিব x। ঠিক আছে, আচ্ছা দেখো একটু চাপাই দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে এই অ্যান্সারটা মানে ধরলাম অসীম পর্যন্ত, এটাকে যোগ করলে এই অ্যান্সারটা আসবে x। ঠিক আছে, এখন আমার কাজ কি জানো, এইখানে বলো প্রত্যেকটা সংখ্যার সাথে কত গুণ করতেছি, হাফ গুণ করতেছি না পরবর্তী পদ পাওয়ার জন্য। তো আমরা যেটা করব, এইখান থেকে দুই পাশে আমরা 2 দিয়ে একটা গুণ করব। কত দিয়ে, এই যে তুমি হাফ গুণ করলে পরের ধারাটা পাও না বা পরের পদটা পাও, তো এই আর এর উল্টা অর্থাৎ হাফের উল্টা 2 2 দিয়ে আমরা দুই পাশে গুণ করবো। তাহলে কি হয় দেখো তো, এখানে আমরা কি পাবো বলো তো, 2 প্লাস 1/2, এটার সাথে 2 গুণ করলে 1 হয়ে যাবে। 1/4 এর সাথে 2 গুণ করলে কত হবে বলো তো, 1/2। 1/8 এর সাথে 2 গুণ করলে 1/4। এরকম ভাবে এটা আবার চলতে থাকবে, তাই না? আর এই পাশে কি হয়ে যাবে বলো তো, 2x হয়ে যাবে না, 2x হয়ে যাবে। এখন দেখো তো এই যে 1 প্লাস হাফ প্লাস 1/4 এই অংশটার কথা চিন্তা করো, এই অংশটা কি সম্পূর্ণ আগের অংশের সমান হয়ে গেছে না? দেখো তো, যাকে আমি x ধরছিলাম ওই অংশটা আসলে এটা আমরা 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এবার চলতেছে, যে এই অংশটাকে কি x ধরছে না? তাহলে এই যে 2 প্লাস এই অংশটাকে আমি কি লিখে দিব, x লিখে দিব। সো 2 প্লাস x সমান কি আসছে, আমার 2x আসতেছে, তাই না? তাহলে দেখো তো এই পাশে x এর নাম বিয়োগ করো, তাহলে কি x এর ভ্যালু আসতেছে x = 2, শেষ। ঠিক আছে, এই যে এখান থেকে সলভ করলে x এর মান কত আসবে, আমাদের x এর মান চলে আসবে 2। কত সহজ দেখছো। আর এখন তুমি চিন্তা করতে পারো যে আমরা যে সূত্রটা শিখি ক্লাস 9-10 এ, ওই সূত্র দিয়ে করলে কি এটা হবে? তো চলো একবার চেক করি। আমাদের অ্যান্সার আসছে এখানে 2, তাই না? আর ওই সূত্র দেখো, আমাদের সূত্র ছিল a/r-1। এখানে a এর মান ছিল 1, r এর মান ছিল হাফ। a/r-1 না, a/1 - r, একটু ভুল বলছি, a/1 - r। দেখো তাহলে এটা কি, আর a এর মান ছিল 1 লিখলাম, আর এর মান হচ্ছে হাফ, তো এটা অ্যান্সার আসবে 2। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর বসায় দেখতে পারো বা হাতে করে দেখতে পারো। এই দেখো মিলে গেছে। ঠিক আছে, এখন পরেরটা কিভাবে করবা বলো তো, সেম ভাবে এবার দুই পাশে কি দিব, 3 দিয়ে গুণ দিব, কারণ এখানে 1/3 ছিল আমার অনুপাত। দেখো 1/3 প্লাস 1/9 প্লাস 1/27। ঠিক আছে, এইভাবে যে চলতেছে ধারাটা 1/81 1/243 এইভাবে চলতে থাকবে। তো এই ধারাটার যোগফলকে আমি ধরলাম x। ঠিক আছে, অর্থাৎ এইটা সলভ করার পর x এর মানটা বের করতে পারলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, কারণ এইগুলোর যোগফলকে আমি x ধরছি। দেখো এবার কি করবো, দুই পাশে 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে গুণ করলে কি হবে, দেখো এটা হয়ে যাবে 1 প্লাস এই যে 1/9 এর সাথে 3 গুণ করলে 1/3 হয়ে যাবে। 1/27 এর সাথে 3 গুণ করলে কি হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। প্লাস ধরো এখানে 1/81 আছে, 1/243 আছে, এগুলো তো লিখিনি আমি, ডট ডট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেখানে কি একটা 1/27 আসবে, এভাবে কি হবে, ডট 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 থাকবে। এটার মান কত বলো, x। এক্স না, যেহেতু আমি দুই পাশে 3 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে এটার সাথে তো একটা 3 গুণ হবে, তাই না? এটা হয়ে যাবে তখন কি 3x। সো এই জায়গায় আমি কি লিখে দিতে পারি, 3x। ওকে, এখন একটা জিনিস দেখো, এই যে 1 প্লাস এই যে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 এভাবে ডট ডট করে দিছি যে চলতেছে, এই জিনিসটা কি আসলে x ধরছিলাম না? এই যে দেখো উপরের লাইনে 1/3 1/9 1/27 এই জিনিসটা আবার রিপিট করছে না? তো এই জিনিসটাকে আমি ধরলাম কি x। x তো ধরছিলাম, তাহলে এটাকে 1 প্লাস x লিখলাম, এটা সমান কি 3x না? দেখছো 1 প্লাস x সমান 3x এটা আসলো।
আচ্ছা বলো, এই যে এই পদগুলোর যোগফল এটা কত? এটা কিন্তু এক্স ধরছি, এক্স এর মান বের করতে পারলে তো এই যোগফলটা বের হয়ে গেছে, কারণ এক্স কে এগুলোর যোগফল। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি বলো তো, 2x সমান কত এখানে? 2x সমান 1, এটা লেখা যায় না? আচ্ছা সেক্ষেত্রে বলো তো এক্স এর মান কত আসবে বলো তো? এক্স এর মান আসবে আমার এখানে 1/2 বা হাফ। বুঝতে পারছো তোমরা এটা? সো আশা করি সহজ। এবার একটু মিলাই দেখি আমরা, কোথাও তো ভুল হয় না তাই না? দেখো আমরা আবার এটা একটু সূত্র দিয়ে করার চেষ্টা করি। এই জিনিসটা সূত্র দিয়ে করলে কি হয় দেখো তো, a ডিভাইড বাই 1 - r, এখানে a এর মান কি ছিল? প্রথম পদের মান ছিল 1/3, আর 1 মাইনাস r এর মান কত? 1/3, কারণ এখানে প্রত্যেকবার কত গুণ হচ্ছে? 1/3 করে গুণ হচ্ছে। আচ্ছা তাহলে কত আসে দেখো তো, উপরে আসে 1/3 আর নিচে আসে 2/3, ঠিক আছে? 3 কাটা, অ্যান্সার থাকতেছে 1/2। দেখছো এইভাবে করলেও অ্যান্সার সেমই আসতেছে। তো তুমি অসীম গুণোত্তর ধারার অঙ্কগুলো কিন্তু আসলে এইভাবে করতে পারো, যদি তোমাদের এটা শেখানো হয় না বা বইয়ে দেওয়া নাই, জেনে রাখলাম। আর শোনো, একটা ভিডিওতে এই যে আমি বারবার যে অসীম ধারার কথা বলতেছি না, অসীম জিনিসটা কি এটা কিন্তু খুবই মিস্টেরিয়াস একটা জিনিস। এই অসীমের ব্যাপারে একটা ভিডিওতে আমি আলোচনা করছি, ভিডিওটা তোমরা দেখলে ক্লিক করো, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও সম্পর্কে জানতে পারবা। তো আজকের ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ।